এই সরকার কতটা মানবিক একবার চিন্তা করে দেখেন। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কারোর কথা চিন্তা করেননি। চিন্তা করেছেন মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের স্বাধীনতার জন্য। এই সরকার কোনো পক্ষপাতিত্ব করেন না। এই সরকারের কিন্তু নীতি এটা নয় যে নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে, নির্যাতন নিপীড়ন নিবর্তন করে একটু উল্লাস প্রকাশ করতে হবে। যে উল্লাস প্রকাশ করা হতো মানুষকে হত্যা করে, পেট কেটে ভুঁড়ি বের করে তার মধ্যে পাথর ঢুকিয়ে, বালুর বস্তা ঢুকিয়ে নদীতে নামিয়ে দেওয়া হতো। এই সরকার মানবিক সরকার, তার একটি জলজ্যান্ত উদাহরণ হলো এটা। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, এভাবেই জুলাই বিপ্লবের সফলতা আসবে, এভাবেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। ইতিপূর্বে নারায়ণগঞ্জ বারে আমি যখন ভিজিট করেছিলাম, আপনারা দুইটি দাবি তুলেছিলেন। তার একটি ছিল 7 খুনের হত্যা মামলার বিচার প্রক্রিয়া সমাপ্তির দিকে নিয়ে যেতে। আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং অতি দ্রুত এটা আপিল বিভাগে শুনানি অন্তে বিচার সমাপ্ত করা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ঠিক করতে হলে মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি সামনে আছেন। আমার বিচার বিভাগ থেকে আইনজীবীদের কোর্ট ফি থেকে 15,000 কোটি টাকা বাজেটে জমা হয়। সেখান থেকে গোটা বিচার ব্যবস্থার জন্য ব্যয় হয় মাত্র 500 থেকে 700 কোটি টাকা। আমরা চাই আমাদের কোর্ট ফির 50% টাকা, 7,500 কোটি টাকা এই বিচার ব্যবস্থার জন্য ডেডিকেট করেন। বাংলাদেশের বার কাউন্সিল আইনজীবীদের বেনিভলেন্টের ফান্ডের জন্য এখান থেকে একটি অংশ বরাদ্দ করেন। আইনজীবীরা যদি ভালো থাকেন, একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারব।